কোরআনের আয়াত হচ্ছে যে হালাল এবং তৈয়ব খাবারের কথা বলা হয়েছে। বিশ্বনবীর এই কেন্দ্রিক অনেক হাদিস আছে এবং ওনারা হালাল এবং তৈয়ব ছাড়া খান নাই। আজকে আমি যে খাবারটা খাচ্ছি বিসমিল্লাহ বলে, এটা কি আসলে হালাল? তৈয়ব, তৈয়বের বিপরীত শব্দ কি? খবিস। স্ট্রাকচার যেটা নষ্ট হয়ে যায় এটাই তো খবিস। হালাল হয়তো আমরা অনেকে খাচ্ছি, কিন্তু তৈয়বের ব্যাপারে আমাদের সমাজে খুব একটা আলোচনা নাই। আমরা এই কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞান এই সবগুলোর সমন্বয় আমরা জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক যদি আপনার জীবনযাপনটা হয়, আপনার যদি ফুড হ্যাবিটটা কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, আপনার মেন্টালি রিফ্রেশনেস থাকা, এটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, অর্থাৎ এই তিনটা জায়গা যদি আপনি আপনার নিজেকে একটু পরিবর্তন করে নিতে পারেন, তাহলে আমরা দেখি যে আপনি যত ধরনের রোগে থাকুক না কেন, আপনার হার্টে প্রবলেম, আপনার ব্রেনে সমস্যা, আপনার লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, আপনার প্রস্টেটের সমস্যা, আপনার প্যানক্রিয়াস ড্যামেজ হয়ে গেছে, হাই ডায়াবেটিস, হাই প্রেসার, এগুলো আসলে তেমন কোনো ব্যাপারই না যদি এই তিন জায়গায় আপনি কারেকশন করতে পারেন। একটা সার্টেন টাইম কিছুদিন সেবা দেওয়ার পরে আমরা দেখছি যে হাই প্রেসার নাই, কোলেস্টেরল নাই, ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে, হার্টে ব্লক হয়ে গেছে 2টা 3টা 5টা, এগুলো আস্তে আস্তে কমে গেছে। এক পর্যায়ে হার্ট অপারেশনের কোনো দরকার হয় না। কোরআন সুন্নাহর যে সার্বজনীন আবেদন, এই জায়গাটা থেকে আল্লাহ দুর্ভাগ্য আমরা বঞ্চিত। এই জায়গাটা কেউ না কেউ তো দেখাই দিতে হবে। আমাদের কম যোগ্যতা নিয়ে, স্বল্প যোগ্যতা নিয়ে, স্বল্প পুঁজি নিয়ে আমরা নিজেদের উপর যখন অ্যাপ্লাই করছি, রেজাল্ট যখন পাইছি, তখন আমরা খুঁজছিলাম যে আর কেউ আছে কিনা এই নিয়ে কাজ করে, পাই নাই। না পাইলে কি করতে হবে, আমরা নিজেরাই কাজটা শুরু করছি। এখন আমরা যেটা করতেছি, সুন্নাহ ব্রেইন ফুড প্রতিষ্ঠান থেকে আমরা এটা নিয়ে গবেষণা করি, কাজ করতেছি।